আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ তোমরা আগের ব্লগেই জেনেছো যে আমরা আজকে রাম মন্দির দেখতে যাচ্ছি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বেনারসের ফার্স্ট ব্লগটা যারা দেখোনি তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। আর এই যে দেখো, আমরা স্টেশনে চলে এসেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানে আসার পর কেন জানি না আমার মনে হচ্ছে যে কলকাতাতে অনেক কম ভিড়। ইউপিতে মনে হয় এত মানুষ সব জায়গায়। তো এরপর আসলে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি ট্রেনে, একদম তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের অযোধ্যাতে যখন ট্রেন থামে রাত 3:30 বাজে, তখন আমাদের একদম ঘুম হয়নি। আর জাস্ট মনে হলো জাস্ট একটু ঘুমাই, আর তখনই একদম পৌঁছে গেছি। তো রাত 3:30টার দিকে আমরা পৌঁছে যাই অযোধ্যাতে। আর আমরা ভেবেছিলাম যে তেমন হয়তো মানুষ আমরা ওখানে পাবো না, বাট প্রচুর মানুষ কিন্তু তখন নেমেছিল ওখানে। আর ম্যাক্সিমামই সবাই যাচ্ছিল হলো রাম মন্দির দেখার উদ্দেশ্যে। তো সবচেয়ে অদ্ভুত যে ব্যাপারটা, রাতে আসলে স্টেশনে কেমন লাগে বা কীভাবে মানুষ ঘুমিয়ে থাকে, এটা আমার কখনো দেখার সুযোগ হয়নি। কারণ রাতে অনেকবারই ট্রেন জার্নি করা হয়েছে, বাট স্টেশনে কখনো থাকা হয়নি বা ঘুরে দেখা হয়নি। তো এখানে দেখছি প্রচুর মানুষ রাতে স্টেশনে ঘুমিয়ে থাকে। আর এই স্টেশনটা তো ধরে পুরো কনস্ট্রাকশনে কাজ হচ্ছিল। এত কিউট একটা কাঠবেড়ালি এখানে করেছে। আর শুধু স্টেশন না, পুরো অযোধ্যাতেই তুমি এত বেশি কনস্ট্রাকশনের কাজ, মনে হচ্ছিল যে একটা নতুন একটা শহর তৈরি হচ্ছে এখানে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে আমাদের রাম মন্দির দেখার উদ্দেশ্যে এই সুন্দর দিনটা। আর মাত্র 6 ঘন্টাতে আমাদের পুরো লোকাল সাইট সিন শেষ হয়ে যায়। তো আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সাথে সবই শেয়ার করব, সো দেখতে থাকো। আর এই যে দেখো, অযোধ্যার স্টেশনটা কি পরিমাণ কিউট, মানে একটা মনেই হচ্ছে না যে এটা কোনো স্টেশন, মনে হচ্ছিল যে কোনো মন্দিরে চলে এসেছি। আর আমরা স্টেশনের বাইরে থেকে একটু চা খেয়ে নেই, একদম এত রাত্রে আর কিছু ছিল না। শুধু এই চায়ের দোকানগুলোই টুকটাক খোলা ছিল। তো এখান থেকে চা খেয়ে, আর রাম মন্দির কিন্তু জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই। তো আমরা দুজন হেঁটে হেঁটে এই যে রাস্তায়, রাত্রিবেলা তো কিছু ছিল না, আমরা হেঁটে হেঁটেই চলে যাই। আর পৌঁছেও গেছি কথা বলতে বলতে। আর আজকে কিন্তু আমার গলাটা একটু ভাঙা, আমার ঠান্ডা লেগেছে, সো তোমাদের খারাপ লাগলে একটু ইগনোর করো। আর সব থেকে বড় ভুল আমাদের একটা হয়েছিল, সেটা হলো এই যে দেখো, তো এখানে প্রচুর মানুষ কিন্তু সকাল সকাল চলে এসেছিল, কারণ এখানে কিন্তু সকালবেলা আরতি হয়, যেটা আমরা জানতাম না। আর জেনেও ওই মুহূর্তে আসলে ভেতরে যেতে পারিনি, কারণ সেটার জন্য অনলাইন বুকিং করতে হয়, এক্সট্রা কোনো কিছু পে করতে হয় না, বাট বুকিং থাকতে হয় এবং সেটা অনলাইন আগের দিন করতে হয়। সো আমরা জানতামই না এরকম কিছু আসলে দেখার সুযোগ আছে সকালে, তাহলে আমরা হয়তো করে আসতাম। তো তোমরা যারা যাবে এরকম, তো তোমরা কিন্তু মিস করবে না। আর এখানে কি পরিমাণ বানর, তোমরা তো দেখলে, মাত্র একটা হেঁটে গেল, ভেতরে যে কত দেখেছি তা চিন্তার বাইরে। আর এখানে কিন্তু বাইরে এরকম বসে থাকার জন্য অনেকগুলো জায়গা করা আছে, প্লাস তুমি এখানে চাইলে মোবাইলে চার্জ দিতে পারবে। আর এই যে সকাল সকাল গেট খোলার অপেক্ষা, দেখো যা সকাল 7টা বাজে কি পরিমাণ ভিড় হয়ে গেছে। সবাই চলে এসেছে এমন মনে হচ্ছিল, যদিও এটা কিন্তু কোনো স্পেশাল ডে ছিল না, জাস্ট 8-10টা নর্মাল দিনের মতো একটা নর্মাল দিনেই আমরা গেছিলাম। আর ভেতরে ঢুকে আসলে তোমাদের সাথে তেমন কোনো কিছু শেয়ার করতে পারবো না, কারণ ভেতরে তো তোমরা জানো যে এখানে কোনো কিছু অ্যালাউ নেই। বাট এত সুন্দর কিছু তোমরা হয়তো জীবনে কখনো দেখোনি, রাম মন্দির দেখার পর আমার এটাই মনে হয়েছে। আর এত বড় একটা জায়গা যেখানে তুমি জুতো, মোবাইল, ব্যাগ, এত এত কাউন্টার। সো আর যত মানুষেরই ভিড় হোক না কেন, তোমাদের কিন্তু কোনো প্রবলেমই হবে না ঠাকুর দর্শন পেতে। এরপর এই যে আমরা ব্রেকফাস্ট করার জন্য রাম মন্দিরের ওখান থেকে ঠাকুরের দর্শন সেরে চলে আসি বাইরে। তো আর এই যে দেখো, আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমরা কি পরিমাণ টায়ার্ড, সারা রাত্রে আমাদের একটুও ঘুম হয়নি। আর এই যে আমাদের ব্রেকফাস্ট ছিল সকালে লুচি, এটা মোটামুটি ভালোই ছিল খেতে। আর একটা জিনিস, পুরো অযোধ্যাতে কিন্তু কোনো ননভেজ পাওয়া যায় না আমি যতটুকু শুনেছি। আর এখানে সবই তোমার ভেজের আর কি ফুড কাউন্টার। তো আমরা এখান থেকে নিয়ে নেই আর কি। এটা খাওয়ার পর আমরা চলে যাই নেক্সট আমাদের যেটা দেখার জায়গা, সেটা হলো হনুমানঘাড়ি। তো হনুমানঘাড়ির কথা বলার আগে একটা কথা বলি, অযোধ্যাতে কিন্তু ম্যাক্সিমাম রোড তোমরা এমন পাবে যেখানে ধরো পাহাড়ের মতো আর কি রাস্তাগুলো, তো হাঁটতে একটু প্রবলেম হয়, পা লেগে আসে, তো নর্মাল কিন্তু নয়।
আর এরপর হনুমানঘাড়িতে গিয়ে আমরা এত বেশি অবাক হয়ে যাই, মনে হয় এত মানুষ কোথা থেকে আসলো, এত ভিড় তো আমরা রাম মন্দিরেও পাইনি। আসলে ব্যাপারটা হলো যে পরিমাণ মানুষ রাম মন্দির দেখে সেই পরিমাণ মানুষ কিন্তু এই হনুমানঘাড়িও দেখে। আর বলা আছে যে হনুমানঘাড়ি দর্শন করে তারপরে রাম মন্দির দেখতে যায় সবাই, বাট আমরা উল্টোটা করেছিলাম। আসলে রাম মন্দির এত বড়, এই কারণে বোঝা যাচ্ছিল না যে কত মানুষ। বাট এখানে আমাদের অনেক অনেক মানুষ, এত ভিড়ের ভেতরে আমাদের উঠতে হয়েছে। বাট এই জায়গাটা ভীষণ সুন্দর, আর এখানে কিন্তু মোবাইল অ্যালাউ। তো আমরা ভেতরে ঠাকুরের সুন্দর দর্শন করে 2-4টা ক্লিপও নিতে পেরেছি, সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। এই যে দেখো ভেতরে হনুমানজির মূর্তিটা, তো এটা ভীষণ ভালো লেগেছিল। এরপর আমরা এখান থেকে চলে যাব হলো কনক মহল। কনক মহল যাওয়ার এই পুরো রাস্তাটা একদম স্ট্রিট শপিং করার জন্য বেস্ট। এখানে তোমরা অনেক স্ট্রিট শপিং করার মতো জিনিস পেয়ে যাবে। আসলে ইউপিতে অনেক, সব থেকে বেশি যেটা, সেটা হলো এখানে প্রতিটা মানুষ অনেক অনেক চুড়ি পরে, মেয়েরা যারা, তো প্রতিটা দোকানে তুমি আর কিছু পাও আর নাই পাও, প্রচুর প্রচুর চুড়ির কালেকশন পেয়ে যাবে। আর এর পাশাপাশি রাম মন্দিরে মানে রামজির অনেক রকম ঠাকুরের ছবি, তারপর অনেক কিছু এই টাইপের জিনিস পেয়ে যাবে পুজো রিলেটেড। তো এগুলোই ছিল আসলে রাস্তার পাশে। এরপর আমরা চলে যাই কনক মহলের কাছাকাছি। আর কনক মহল সম্পর্কে তোমাদের একটু বলি। মানে কথিত আছে যে রামজি যখন সীতাকে বিয়ে করেন তখন সীতার মুখ দেখে মাতা কাইকেয়ী ওনাকে এটা গিফট করেছিলেন, মানে মুখ দেখে এটা পেয়েছিলেন উনি। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা মহল, এটাও আমাদের ভীষণ ভালো লেগেছে। এরপর আমরা কনক মহল দেখা শেষে চলে যাই হলো লতা মঙ্গেশকর চক দেখতে। আর লতা মঙ্গেশকর চক সম্পর্কে কি বলবো তোমাদের, মানে উনি এমন একজন মানুষ ছিলেন, আসলে ওনাকে মনে হয় সবাই পছন্দ করতো, এমন কেউ নেই যে ওনার গান শোনেনি। ওনার হয়তো কোনো হেটার্সও পাওয়া যাবে না। তো এটা ভীষণ ভালো লেগেছে সেলফি তোলার জন্য বা পিকচার ক্লিকের জন্য। এটা তো সবচেয়ে বেস্ট একটা প্লেস আমার মনে হয়েছে অযোধ্যাতে। আর এটা করা হয়েছিল হলো 2022-এ, তো তারপর থেকে তো এটা আছে এখানে। আর এর ঠিক অপোজিটেই কিন্তু নয়া ঘাট। এই ঘাটটা সম্পর্কে তোমাদের একটু বলি। আমরা যেরকম দিওয়ালি বা কালী পুজোর সময় যে ভাইরাল যে ছবিটা দেখি যে লাখ লাখ দিয়া একসাথে জ্বালানো আছে, তো সেটা কিন্তু এই নয়া ঘাটেই করা হয়। তো এটা আমার ভীষণ ভালো লেগেছে। এরপর আমাদের সাইট সিন শেষ, আর আমরা যেহেতু হাতে সময় ছিল তো আমরা 3 ঘন্টার জন্য একটা হোটেল নিয়ে নেই, কারণ আমাদের রেস্ট করতে হবে। আর এই দেখো হোটেলের উইন্ডোর পাশে হনুমান, আর এটা ভাগ্যিস উইন্ডোটা বন্ধ ছিল, মানে খোলা থাকলে আমি কি করতাম আমি জানি না, আমি ভয়ে হয়তো একটা চিৎকার দিতাম কিনা। তো এখানে সব জায়গায় কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে। আর এই যে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আমরা একটু ঘুমিয়ে টুমিয়ে চলেও এসেছি, আর এসে একটা কফি খেয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের কোনো লাঞ্চ করা হয়নি, সো আমরা এখান থেকেই ভেবেছি চাউমিন খেয়ে নেব। তো আমরা এখান থেকে একটু চাউমিন খেয়ে নিই। আর আমাদের যেহেতু বন্দে ভারতের টিকিট কাটা আছে আর বন্দে ভারতে ফুড দেয়, তো আমাদের স্ন্যাক্স আইটেম দিবে ওখান থেকে, সো এই জন্য আমরা তেমন কিছু অর্ডার করিনি। আর কথা বলতে বলতে চলে এসেছে আমাদের বন্দে ভারত। আর আজকে বন্দে ভারতের এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি এক একজনের এক এক রকম এক্সপিরিয়েন্স থাকে, বাট আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে বন্দে ভারত। প্রতিটা জিনিস ভালো লেগেছে। বড় টাইম মেনটেন করেছে, একদম আমরা টাইমে ছিলাম, প্লাস এত নিট অ্যান্ড ক্লিন, আর ফুড ভালো ছিল। সো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখানে ওঠার পর না আমি সত্যি ভাবছিলাম যে আমরা দেখে ফেললাম রাম মন্দির, মানে আসলে এত বেশি সবার মুখে মুখে শুনেছি, এত মানুষের মুখে মুখে শুনে কেন যেন মনে হচ্ছিল যে আচ্ছা এটা হয়েও গেছে আর আমরা দেখেও ফেলেছি, এরকম একটা ফিলিংস হচ্ছিল। তো আমার ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। তোমরা কারা কারা রাম মন্দির দেখেছো আমাকে কমেন্টে জানাবে, আর যারা দেখোনি তারা দেখে আসবে। আসলে ওখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সো তোমরা যারা যত লেট করে যাবে তারা হয়তো আরও তত বেশি সুন্দর রাম মন্দিরের দেখে আসবে। আর যেহেতু এই টাইমে সন্ধ্যা হয়নি, একদম বিকেল বিকেল আমাদের বন্দে ভারত ছিল, তো বাইরের ভিউ দেখতে পাচ্ছিলাম, এটা ভীষণ ভালো লাগছিল। আর কথা বলতে বলতে ওরা আমাদের স্ন্যাক্স আইটেমগুলো দেওয়ার জন্য চলে আসে। তো ফার্স্টে আমাদের জল দিয়ে যায়, আর জল দেওয়ার পরে ওরা আমাদের 4-5টা স্ন্যাক্স আইটেমও দেয়। তো তোমরা দেখতে পারবে ভিডিওতে, তোমাদের সাথে সবই শেয়ার করব। তো আসলে আমার আইডিয়া ছিল না যে ওদের ফুড যে স্ন্যাক্স আইটেম দেয় সেগুলো কেমন থাকে বা খাওয়া যাবে কি না। তো এই যে দেখো,
আর সবচেয়ে যেটা ভালো লেগেছে ওদের ওয়াশরুম এত ভালো আর প্রতিটা জিনিস এত পরিষ্কার। তো এটা আমার খুবই ভালো লেগেছে, যেটা তুমি অন্য কোনো ট্রেনে আমি আসলে পাইনি এতদিনেও এতটা পরিষ্কার। তো এখানে আমাদের একটা কেক, চা এগুলো দিয়েছিল, তবে একটা জুস দিয়েছিল, সাথে দিয়েছিল একটা কচুরি। তো আমি আসলে বুঝতে পারছিলাম না এটা খেতে কেমন হবে, তো আমি ওকে বলছিলাম যে তুমি আগে খাও, যদি তোমার ভালো লাগে তো তাহলে আমি খাবো, না হলে আমি খাবো না, কারণ আমরা মাত্রই চাউমিন খেয়েছিলাম, তো ওরকম আসলে খাওয়ার জায়গা ছিল না। তো ও বলছিল যে না এটা ভীষণ ভালো খেতে, তুমি খেতে পারো। তো তারপর আমি এটা খাই, আর যেহেতু ওরা সসও দিয়েছিল তো আমি সসটা দিয়ে এটা ট্রাই করি। বাট এটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে, আমার ভীষণ ভালো লেগেছে। এরপর আসলে তেমন আর বাকিগুলো কিছু খাওয়া হয়নি, শুধু ওরা একটা প্রিমিক্স দিয়েছিল চায়ের, সেটা আমি খেয়েছিলাম। এই চাটা আমার ভীষণ ভালো লাগে, তোমরা কারা কারা এটা খেয়েছো বা খাও আমাকে বলবে কমেন্টে। তো এই তো চা খেতে খেতে আমরা চলেও আসি খুব তাড়াতাড়ি বেনারসের খুব কাছাকাছি। আর তোমাদের শুধু একটা কথা বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা বেনারস ঘুরতে যাবে বা অযোধ্যা ঘুরছো বা ঘুরতে যাবে, তোমরা কিন্তু চাইলে আমার এই ভিডিওটা তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো। তো এই তো ভালো থেকো সবাই, কালকে তোমাদের জন্য ব্লগ আসবে বেনারসের লোকাল সাইট সিন, তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই তো, বাই বাই।